নমস্কার। ২০২৫ সাল বিদায় নিচ্ছে এবং ২০২৬ সাল এসে গেল। এই ২০২৬ সালে রবির বছর। এখানে থাকছে প্রচুর উন্নতি, প্রচুর শান্তি। এই ২০২৬ সালে শনি গ্রহ ছাড়া প্রতিটি গ্রহই গোচরে রাশি পরিবর্তন করবে। ফলস্বরূপ ১২টি রাশির জীবনেই আসবে বহু পরিবর্তন, আর্থিক উন্নতি। এই বছরে ৪টি রাশির কিন্তু আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে ব্যয় বা খরচের সম্ভাবনা। সেই ৪ রাশি কারা ভিডিও শেষে জানতে পারবেন। এই যে ৪ রাশি, এই ৪ রাশির মানুষ যতই ইনকাম করুক না কেন, দু হাতে খরচ কিন্তু তাদের করতে হবে, তারা করতে বাধ্য হবে খরচ। খরচ হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে, খরচ হতে পারে বিভিন্ন ভ্রমণের জন্য, আবার কারো বা খরচ হবে বিভিন্ন রকম লাক্সারিয়াস আইটেম ক্রয় করবার জন্য। এই প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস সমস্ত ক্রয় করার ফলে কোনো কোনো রাশির মানুষ কিন্তু প্রচুর খরচ করে ফেলবে, জমাতে পারবে না। বছর শেষে দেখা যাবে তারা কত টাকাই ইনকাম করেছিল কিন্তু তারা জমাতে পারল না। কারা সেই রাশি? কারা সেই ৪টি রাশি যাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে ২০২৬ সালে? তাদের লাগাম দেওয়ার প্রয়োজন আছে ব্যয়ে। সেই ৪ রাশি হলো সিংহ রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মকর রাশি। এই যে ৪ রাশি, এই ৪ রাশিকে প্রচণ্ড সাবধান হয়ে যেতে হবে ২০২৬ সালের প্রথম থেকেই। আপনারা সঞ্চয়ী হতে শিখুন। আপনারা কিন্তু খরচে একটু লাগাম লাগান, যাতে খরচটা কম হয়। ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন, অল্প অল্প জমান এবং খুব হিসাব করে চলুন। আর যেটা করবেন, অর্থ ধরে রাখার জন্য একটা টোটকা বলবো। এই অর্থ যদি আপনারা ধরে রাখতে চান, তাহলে ৩টি গোমতী চক্র এবং ৩টি হলুদের গাঁট একসঙ্গে একটি হলুদ কাপড়ে বাঁধুন এবং সেটি আপনার ক্যাশ বাক্সে অথবা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এবং এই বছরটাতে আপনি একটু হলুদ পোশাক পরার চেষ্টা করুন, হলুদ রুমাল ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে অনেকটা ব্যয় ভাব থেকে মুক্তি পেতে পারেন বৃহস্পতির কৃপা। সকলে ভালো থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের